স্বামীর দুইটা আদেশ স্ত্রীদের জন্য মানা হারাম। এই আদেশগুলো কোনো স্ত্রী কখনো মানতে পারে না যদি স্বামী একদম শেষ আদেশ হিসাবে ওইটাকে বলে। মারাত্মক একটা বিষয়। দেখেন, স্বামীর আদেশ মানা, অনুগত থাকা, এটা তো আমরা ফজিলত অনেক শুনেছি এবং জান্নাতে যাওয়ার জন্য এটা একটা বড় কারণ, এটাও আমরা কিন্তু জানি। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামীর অনুগত থাকতে হবে, এই ব্যাপারে কোরআনের আয়াতও যেমন রয়েছে, আল্লাহর হাবিবের হাদিসও তেমন রয়েছে। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও জানিয়েছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সাওমাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া হাফিজাত ফুরুজাহা। কোন নারী যদি চারটা কাজ করতে পারে, তার মধ্যে একটা হচ্ছে স্বামীর আনুগত্য করতে পারে, ওই নারী সরাসরি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, কত চমৎকার কথা। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামীর আনুগত্য করার জন্য অসংখ্য বর্ণনা দিয়েছেন। কিন্তু দুই জায়গায় এমন রয়েছে যেখানে স্বামীর অনুগত্য করা যায় না। তার মধ্যে এক নাম্বার হচ্ছে, আপনার স্বামী যদি নিষিদ্ধ কোনো কাজ আপনাকে করতে বলে, যেটা শরীয়ত হারাম করেছে। ধরেন, শরীয়ত আপনাকে বলেছে পর্দার মধ্যে থাকার জন্য, কিন্তু আপনার স্বামীর পছন্দ যে আপনি মুখ খুলে আপনি চলাফেরা করবেন, আপনি মুখ খুলে বা চেহারা প্রদর্শন করে, সৌন্দর্য প্রদর্শন করে তার বিভিন্ন আত্মীয়র পারিবারিক পরিবেশে আপনি যাবেন। এটা হয় অনেক স্বামীর মধ্যে, এই বিকৃত মস্তিষ্ক রয়েছে, সে চায় তার সুন্দরী বউটারে মানুষকে দেখাইতে। এরকম মাথা মোটা টাইপের গবেট কিছু রয়েছে, আমি পেয়েছি এরকম বহু ফোন, যে সে তার স্ত্রী সুন্দর, এটা তার মানুষকে দেখাইতে হবে, এরকম গবেট রয়েছে কিছু। এই রকম যদি হয় যে আপনার স্বামী এমন মাথা মোটা যে আপনাকে হারাম কাজের দিকে উৎসাহিত করতে চায়, হারাম কাজে ঠেলে দিতে চায়, খবরদার, আল্লাহর নাফরমানি করে কোনো সৃষ্টির আনুগত্য করা জায়েজ নাই। হোক আপনার স্বামী, কিন্তু আনুগত্য করা জায়েজ নাই। এবং কি আল্লাহর কোরআনের ঘোষণা এটা, লা তুআতাল মাখলুক লিমাসিয়াতিল খালিক, আল্লাহর নাফরমানি করে কোনো সৃষ্টির আনুগত্য করা জায়েজ নাই। আল্লাহর নাফরমানি হয় কিন্তু সৃষ্টির আনুগত্য হয়, হারাম এই কাজ করা। দুই নাম্বার হচ্ছে, আপনার স্বামী যদি আপনাকে ইসলামের মৌলিক কোনো কাজ করতে নিষেধ করে, যেটা ফরজ বা ওয়াজিব, একদম বেসিক করতেই হবে আপনার, এরকম বিষয় করতে নিষেধ করলে ওটা শুনবেন না। হ্যাঁ, নফল কাজে, যেমন আপনি নফল রোজা রেখেছেন, স্বামী বললো যে নফল রোজা আজকে রাখা দরকার নাই, সেক্ষেত্রে আপনি শুনতে পারবেন, কোনো সমস্যা নাই। স্বামীর এত গুরুত্ব যে স্বামীর জন্য নফল রোজাও ভেঙে ফেলা যায়। সুবহানাল্লাহি বিহামদিহি, মারাত্মক একটা বিষয়। কিন্তু ফরজ, যেমন স্বামী ফরজ রোজা রাখা অবস্থায় আপনার সাথে হয়তো ইন্টিমেট হতে যাচ্ছে, এটা আপনাকে ভেঙে ফেলতে বলছে, কোনোভাবে এটা জায়েজ নাই। অথবা ফরজ নামাজে আপনাকে বাধা সৃষ্টি করছে যে নামাজ পড়া দরকার নাই, এই সময় এই কাজটা করো, নামাজ না পড়ে, এটাও আপনি শুনতে পারবেন না। এই দুইটা বাদে মোটামুটি যেগুলো শরীয়তের বাউন্ডারিতে থাকে, সব জিনিস স্বামীর আপনি শুনতে পারবেন এবং শোনাই জরুরি।